কেমন আছেন আতিফ ভাই? এই তো আলহামদুলিল্লাহ। কালকে তো পানির মধ্যে পড়ছিলেন, আছে কি কালকে অবস্থা? না, পরশুদিন, ছিল, হ্যাঁ। আর কালকে অল্প অল্প কালকে ছিল। কিছুটা ছিল, আছে কি আজকে clean। অবস্থা? আছে ক্লিন, যাক ভালো। আচ্ছা, আমার মাথায় কয়েকটা প্রশ্ন আছে, আমি একটা একটা করে আপনাকে করি। আমি জানি আপনি খুব ভালো উত্তর দেন, বিভিন্ন জায়গায় আপনাকে ভিডিওতে দেখি, আপনাকে পাইছি। আমাদের সৌভাগ্য, আমার সৌভাগ্য, অনেক কিছু জানতে ইচ্ছা করে। এখন হচ্ছে ইরান এই হরমুজ প্রণালীটা ছাড়ছে না কেন? তাকে এত চাপ দেওয়া হচ্ছে, তারপরও আপনাকে যদি কেউ এসে বলে যে আপনার ঘরটা আপনি ছেড়ে চলে যান, আপনি ছাড়বেন? যদি আপনি তো টাকা, টাকা দিয়ে এখানে হ্যাঁ, কিনেছেন যদি এবং টাকা বেশি পাই তাহলে ছেড়ে দিব। না, আপনার যদি বাপদাদার ভিটা হয় এবং 14 পুরুষের ভিটা হয়, ওইটা হুম। কিন্তু মানুষ তার জীবন দিয়ে হলেও শেষ রক্ষা করার চেষ্টা করে। ঠিক আছে, এটা মানলাম। তো ইরানের পাশে যে হরমুজ এলাকাটা হলো অনেক লম্বা, 139 কিলোমিটার, কিন্তু ইরান আর ওমানের মাঝখানের যে জায়গাটা, সবচেয়ে সরু প্রস্থ যে এলাকাটায়, সেটা হলো 39 কিলোমিটার। তো আন্তর্জাতিক আইনে যদি 39 কিলোমিটারটা হয়, মানে আপনার ভূখণ্ড থেকে যদি সাগরের পানির দিকে নামেন, আপনি পাবেন 22 কিলোমিটার। আচ্ছা, তো আপনি 39 থেকে আপনি 22 পাইলে বাকিটা ওমানের, অথবা যেহেতু এখানে 22-22-44 নাই, এই জন্য দুইজনের মাঝামাঝি একটা অবস্থানে দাগ দেওয়া হয়। ফাইন। তো এইটা তো কোনো আন্তর্জাতিক জলসীমা না। আন্তর্জাতিক জলসীমা হলো 39 কিলোমিটারের পর থেকেও, ওইটাও আপনার এক ধরনের টেরিটরি, কিন্তু ওইখানে আন্তর্জাতিক জাহাজগুলো আপনার অনুমতি নিয়ে ওইখান দিয়ে চলাচল করতে পারবে। এর আগে, যুদ্ধের আগে কি হইতো? যুদ্ধের আগে তো বিষয়টা আপনার সাথে, আপনার পাশাপাশি বাড়ি, আপনার বাড়ি থেকে মেইন রোডে ওঠার জন্য একটা সড়ক আছে, আপনার পাশের বাড়ির লোকের কোনো সড়ক নাই, কিন্তু সে যেহেতু আপনার সাথে ভালো সম্পর্ক, আপনার এই রাস্তাই ব্যবহার করে, আপনিও তাকে কিছু বলেন না, সেও কিছু বলে না। কিন্তু যদি আপনার ছেলের যুগে এসে বা পরবর্তী সন্তানদের যুগে এসে ঝগড়া লেগে যাবে বাড়ির সাথে, তখন আপনার সন্তান কইলো আমার সীমানা আমরা ট্যাক্স দিয়ে যেতে দিব, বা আমার সীমানা আমি বেড়া দিয়ে দিব বা দেয়াল উঠায় দিব, তখন ওই পাশের লোকের কিন্তু করার কিছু থাকে না আইনত। সামাজিক একটা উঠা বসার কারণে আপনি হয়তো তাকে ছাড় দিয়েছেন। ঠিক আগেও যেটা, যখন মধ্যপ্রাচ্যের কোনো সমস্যা ছিল না, অন্য দেশগুলোর সাথে ইরানের খুব স্বাভাবিক সম্পর্ক, হ্যাঁ, যদিও মার্কিনিরা ওদেরকে ওই যে আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে আরব দেশগুলোকে উস্কানি দিত, কিন্তু কোনো সমস্যা হতো না, যেহেতু এটা সমঝোতা ছিল। কিন্তু যখন এসে আপনি আমাকে আক্রমণ করে বসলেন, তখন কি আপনি আমারে আক্রমণ করবেন, আবার আমার রাস্তা ব্যবহার করতে চাইবেন? এটা কি সম্ভব নাকি? আমি দিব? ঝামেলাটা এই জায়গাটায়। ঠিক এই কারণে ইরান দেয় নেই। আপনি যদি স্বাভাবিক থাকেন তাহলে আপনাকে দিত।